প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদের গণিত বইয়ের ৪র্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলী এবং প্রয়োগের 12 নম্বর ক্লাস। পূর্বে আমরা 11টি ক্লাস সম্পন্ন করেছি, যেখানে আমরা বেসিক লেভেল থেকে উদাহরণ থেকে শুরু করে সূত্রের যে সকল সূত্র অনুসিদ্ধান্ত এগুলো একেবারে বেসিক লেভেল থেকে তোমাদের শিখিয়েছি। তোমরা যারা আজকের ক্লাসটি নতুন দেখছো তারা কিন্তু পূর্বের ক্লাসগুলো দেখে আসতে পারো। আজকে আমরা তোমাদের অনুশীলনী 4.1 এর 3 নং এর ক থেকে ছ পর্যন্ত এই 6টা অঙ্ক আজ আমরা সমাধান করবো। তাহলে চলো আমরা শুরু করি। 3 দাগে আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ক নাম্বার x+7 * x-7। এই অঙ্কটা 3 পদ্ধতিতে করা যায়। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। এইটা, এইটা এবং এইটা, এই 3টা পদ্ধতিতে অঙ্কটা সমাধান করা যায়। তাহলে চলো আমরা এক একটা করে শিখি। আমরা কিন্তু এই প্রথমটা শিখি আগে। দেখো, সমাধান। আমরা জানি অঙ্কটার দিকে একটু খেয়াল করো। x কে আমরা a ধরবো এবং 7 কে b ধরবো। তাহলে a প্লাস b, এবং এখানেও কিন্তু x কে a 7 কে b, তাহলে a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে দেখো এই দিকটা একটু খেয়াল করো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইটুক তো দেওয়া আছে, এখানে এইটুকের মতো করে দেওয়া আছে, তাহলে আমরা এইটুক লিখতে পারি। তাহলে আমরা লিখবো কি a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে প্রদত্ত রাশি কি আসবে? তাহলে x প্লাস 7 ইনটু x মাইনাস 7, এটাই তো প্রদত্ত রাশি। এখন এর পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 7 তার হোল স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা যদি আমরা সমাধান করি, x এর স্কয়ার করলে x স্কয়ার এবং 7 এর স্কয়ার করলে 7 7 49। এটা হচ্ছে অ্যানসার। আরো পদ্ধতিতে করা যায়, তোমরা একটা পদ্ধতিতেই শিখো, তাহলে কিন্তু তোমাদের মাথার ভিতর জটলা পাকাবে না। কারণ কি, তোমরা যদি একটা পদ্ধতিতে শিখো তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। অন্যান্য অঙ্কগুলো আমরা একটা পদ্ধতিতেই শিখবো। এই অঙ্কটা কিন্তু 3টা পদ্ধতিতেই করা যায়, কিন্তু তোমাদের আমরা একটা পদ্ধতিতেই শিখাচ্ছি। তাহলে ক নাম্বার কিন্তু আমাদের শেষ হলো। আমরা এখন খ নাম্বারে চলে যাব। আমরা এখন খ নাম্বারে চলে যাই। খ নাম্বার 5x প্লাস 13 5x মাইনাস 13। তাহলে এখানেও দেখো 5x কে a ধরবো এবং 13 কে b ধরবো। 5x কে a ধরবো, 13 কে b ধরবো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু, আমরা জানি কি, আমরা জানি সমাধান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা সূত্রটা কিন্তু একটু উল্টো করে লিখতেছি, কারণ আমাদের এই অনুযায়ী কিন্তু অঙ্কে দেওয়া আছে, এর জন্য কিন্তু আমরা এই অনুযায়ী সমান সমান এই অনুযায়ী দিচ্ছি। আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার দিচ্ছি। তাহলে আমাদের এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। তাহলে a প্লাস b আছে, তাহলে 5x কে যদি a ধরি, তাহলে আমাদের এই পাশে আছে a স্কয়ার। তাহলে 5x এর স্কয়ার মাইনাস, আর 13 আছে b, তাহলে 13 স্কয়ার। তাহলে 5x স্কয়ার করলে 25x স্কয়ার এবং 13 স্কয়ার করলে 169। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা কিন্তু ক এবং খ দুইটা অঙ্ক খুব সুন্দর করে সমাধান করলাম। ক এবং খ দুইটা অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। আমরা 3য় নাম্বার অঙ্কে চলে যাব এখন। আমাদের ক নাম্বার আছে কি, xy প্লাস yz ইনটু xy মাইনাস yz। তাহলে সমাধান করি আমরা। সমাধান, xy হচ্ছে a, yz হচ্ছে b, এখানেও a এখানে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের a প্লাস b আমরা জানি a প্লাস b, একই নিয়মে সব 3টা অঙ্কই আমরা করতেছি একই নিয়মে। a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, একই সূত্র প্রয়োগ করে, এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা সমাধান করতেছি। 3টা অঙ্কই একটা সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড তার হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড তার হোল স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, গ নম্বরের অ্যান্সার। তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানতে পারো, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের কাছে তোমরা একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো মিস না হয়। এখন আমরা আমাদের 3টা অঙ্ক শেষ, ক খ এবং গ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব ঘ নম্বর। আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। এটাও কিন্তু এই একই সূত্র প্রয়োগ করে। দেখো এ এক্স আছে প্লাস বি, এখানে মাইনাস বি আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই একই সূত্র প্রয়োগ করে বারবার চারটা অঙ্কে আমাদের একই সূত্র প্রয়োগ করে আসতেছে। তাহলে এটা এ এটা বি, এটা তো বি আই নিয়ে আছে, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা জানি একই নিয়মে। আশা করি তোমাদের এই অঙ্কগুলো সমস্যা হওয়ার কথা না, এগুলো তোমরা নিজেরাই পারবা। এখন সমাধান সমাধান আমরা জানি আমরা জানি আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। তাহলে এইটুক হচ্ছে এইটুক এবং এইটুক হচ্ছে এইটুক। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি এখানে থাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এ এক্স তার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু দুটাই আলাদা জিনিস এর জন্য উপরে স্কোয়ার বসে যাবে প্রত্যেকটার উপরে, মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। আমাদের কিন্তু 4টা অঙ্ক সমাধান করা শেষ, ঘ নম্বর শেষ। আমরা এখন ক নম্বরে চলে যাব। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ক নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। দেখো এখানে কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার করা যাবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করা যাবে না। কেন যাবে না? এখানে দেখো এ প্লাস বি আর এখানে ইন্টু এ মাইনাস বি, এখানে এ ছিল এখানে এ ছিল বি ছিল বি ছিল, কিন্তু এখানে জিনিসটা খেয়াল করো, এখানে কি আছে, এ কে যদি এ ধরি, এ কে এই ধরা যাচ্ছে সেম জিনিস, কিন্তু এখানে 3 কে যদি বি ধরি, তাহলে 4 কে কি বি ধরতে পারবো? তোমরাই বলো, 4 কে কি বি ধরতে পারবো? পারবো না, অবভিয়াসলি পারবো না, কারণ এখানে 3 এবং 4 একই জিনিস না। তাহলে আমাদের কিন্তু এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের ব্যবহার করতে হবে হয় এইটা নয় এইটা, দুইটা ব্যবহার করা যাবে আমাদের। এটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখানে জিনিসগুলো খেয়াল করো, এখানে আছে এক্স এক্স এ বি, আলাদা জিনিস, তাহলে এটা ব্যবহার করা যাবে, তাই না? এটা ব্যবহার করা যাবে। তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি, এক্স আর এক্স গুণ দিব, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হবে, এক্স এর সাথে দুটোরই গুণ, আবার এর সাথে দুটোরই গুণ। দেখো এক্স এর সাথে এক্স এর গুণ এক্স স্কোয়ার, আবার এর সাথে এক্স এর গুণ এ এক্স, আবার এক্স এর সাথে বির গুণ বি এক্স, আবার এর সাথে বির গুণ এ বি। পূর্বের সূত্র, এই সূত্র ব্যবহার তো তোমরা শিখছো, তাই না? আমরা কিন্তু এখন এই দুইটা সূত্র দিয়ে শিখবো। দেখো আমাদের হচ্ছে সমাধান আমরা জানি আমরা জানি এখন এই সূত্র জায়গা আমরা এই সূত্রটা ব্যবহার করবো। পূর্বের অঙ্কগুলো আমরা এই সূত্রটা আমরা জানি করে এই সূত্রটা ব্যবহার করছি, এখন হচ্ছে এই সূত্রটা ব্যবহার করবো। তাহলে এ এখানে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে এক্স দিয়ে দুটোকেই গুণ, এক্স এক্স এ এক্স স্কোয়ার, আবার এ এক্স দিয়ে গুণ করলে প্লাস এ এক্স, আবার এক্স দিয়ে বি দিয়ে গুণ করলে প্লাস বি এক্স, প্লাস সবগুলো প্লাস হবে কারণ প্লাস আছে, আর এ কে বি দিয়ে গুণ দিলে এ বি। এখন এক্স স্কোয়ার প্লাস এখান থেকে এক্স কমন যায়, এক্স এ প্লাস বি প্লাস এ বি, এটাই আসে। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশি, আমাদের রাশিটা কি আছে, এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4।
আলাদা জিনিস, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি যেমন এ আর এ দিয়ে গুণ দিলে এ স্কোয়ার, আবার 3 দিয়ে এ রে গুণ দিলে প্লাস 3a, আবার এ দিয়ে 4 রে গুণ দিলে প্লাস 4a, আবার 3 দিয়ে 4 রে গুণ দিলে প্লাস 12। এখন দেখো এ স্কোয়ার প্লাস 4টা এ এবং 3টা এ যোগ করলে 7টা এ প্লাস 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু উমা নাম্বার ক্লাস শেষ। আজকে আমাদের এই ক্লাসের শেষ অঙ্কটা হচ্ছে চ। চ নাম্বারের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে চ নাম্বার এ এক্স প্লাস 3 ইন্টু এ এক্স প্লাস 4, এইটা আছে। দেখো এটাও কিন্তু আমরা পূর্বের অঙ্কটার মতো এই সূত্রটা ব্যবহার করে আমরা সমাধান করব। দেখো তাহলে সমাধান এখানে দেখো এ এক্স হচ্ছে এ আর 3 হচ্ছে বি, কিন্তু এখানে এ এক্স কে যদি এ ধরি 4 কে বি ধরতে পারতেছি না। আমরা জানি আমরা জানি আমরা জানি এই সূত্রটা লিখবো, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান হচ্ছে এক্স 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 স্কোয়ার এ এক্স এ এক্স আর হচ্ছে এক্স বি প্লাস বি এক্স আর হচ্ছে এক্স এ আর বি প্লাস এ বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে এক্স কমন, এ প্লাস বি থাকে প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এখন প্রদত্ত রাশি সমান সমান আমাদের রাশিটা কি আছে, এ এক্স প্লাস 3 ইন্টু এ এক্স প্লাস 4। তাহলে এটাকে আমরা এ ধরবো, সরি এটাকে হচ্ছে আমাদের এক্স ধরবো, আবার এটাকে বি ধরবো, আবার এ এক্স এক্স ধরবো, আবার 4 কে বি ধরবো। যেহেতু আলাদা 4 আর 3 আলাদা, সেহেতু আমাদের গুণ করতে হবে, এক্স দিয়ে এক্স রে গুণ, আবার 3 দিয়ে এক্স রে গুণ, আবার এক্স দিয়ে 4 রে গুণ, আবার 3 দিয়ে 4 রে গুণ। তাহলে এ এক্স আর এ এক্স এই দুটো গুণ দিলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়, এবং 3 দিয়ে এ এক্স কে গুণ দিলে প্লাস 3 এ এক্স, আবার এক্স দিয়ে 4 রে গুণ দিলে প্লাস 4 এ এক্স, আবার 3 দিয়ে 4 রে গুণ দিলে 12। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 এস এক্স আর হচ্ছে 4 এক্স যোগ করলে 7 এ এক্স প্লাস 12। এটা হচ্ছে আমাদের 4 নম্বরের সরি 4 নম্বরের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমরা আহ তোমাদের সাধারণ গণিতের আহ চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী এবং প্রয়োগের 12 নম্বর ক্লাস আমরা সমাধান করলাম। 12 নম্বর ক্লাসে আমরা হচ্ছে অনুশীলনী 4.1 3 দাগের ক থেকে চ পর্যন্ত যে 6টা অঙ্ক ছিল এই 6টা অঙ্ক আমরা সমাধান করলাম। পরবর্তী অঙ্ক 3 দাগের 6টা অঙ্ক আছে, যেটা হচ্ছে 6 থেকে শুরু হবে, সেই অঙ্ক কয়টা আমরা পরবর্তী 13 নম্বর ক্লাসে আমরা সমাধান করব। এভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো পর্যায়ক্রমে চলতেই থাকবে। সুতরাং তোমাদের কোনো ক্লাস মিস দিতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা তোমাদের অঙ্কের প্রস্তুতি নিতে থাকো এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।